আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে আমি নিজের হাত খরচ চালানোর মতো একটা টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা। হঠাৎই তাদের ট্রান্সফার হয়ে যায় কোথাও, তাই তারা চলে যায়। আমার হাত খরচের মাধ্যমটাও হারিয়ে যায়। তখন আমি অনেক খোঁজার পরও একটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপরে একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল, একটা টিউশনি আছে, ক্লাস 9-এর একটা মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালি থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়ে দিবে, কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে যেতে হবে, রাত ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত। এমন শর্ত শুনে আমি সাথে সাথে না বলে দেই, কারণ রাত 11টা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে অসম্ভব। সকালে আমার ক্লাস শুরু হয় 10টা বাজে, ঘুমাবো কখন এই টাইমে পড়াতে গেলে? কিন্তু তারপর আবির যা বলল তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। ও বলল 15,000 টাকা বেতন দিব, এবার ভেবে দেখ। তখন আমার কাছে 15,000 টাকা 15 লাখ টাকার সমান। আমি খুশিতে হ্যাঁ বলে দিলাম। আবির আমাকে ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং বুধবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা জানি কেমন অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় মাথায় কিছুই নিলাম না। 2 দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়া ঠিকানা অনুযায়ী। শহর থেকে অনেকটা বাহিরে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে, সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম, ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারবেন? সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল সামনে গিয়ে একটা পুরান বিল্ডিং পাবেন, ওইটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনো অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটু লাগছে আমার ভিতরে, মনটা সাড়া দিচ্ছে না যেতে। কিন্তু 15,000 টাকার কথা মনে পড়লেই আবার মনটা বদলে যায়। গিয়ে দেখি একটা পুরান বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছে আগে থেকেই দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা দিতেই খুলে গেল ক্রেট শব্দ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে দরজা খুললো কে? কোনো ভূত প্রেত এসবে ভয় পেতাম না, অনেকটা দেখছি জীবনে এসব। একটা কথা বুঝে গিয়েছিলাম, সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চড়ে বসে। তাই নিজেকে খুব শান্ত রেখে বাসায় প্রবেশ করলাম। বাসার ভিতরটা কেমন যেন অন্যরকম দেখতে। প্রতিটা দেওয়ালে আরবিতে কিছু লেখালেখি করা, অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের চিত্র আঁকা। সবচেয়ে বড় কথা, বাসার ভিতরটা একদম নিস্তব্ধতায় ঘেরা। কোনো একটা ছোট শব্দ কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এলেন। আমাকে বলল, তুমি নিশ্চয়ই গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমিও একগাল হাসি দিয়ে বললাম, জি আন্টি। তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিস্পা ওইখানে আছে। দেখো বাবা, ভালো মতো পড়াতে হবে, ও কিন্তু অনেক ফাঁকিবাজ। ও তার মানে আমার ছাত্রীর নাম রিস্পা? আমি বললাম, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আন্টি, আমি রিস্পাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দেব। এই বলে রুমে গেলাম, দেখলাম রিস্পা এক মনে খাতায় কি যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিতে সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতে আঁকা সম্ভব। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে কথা ঘুরিয়ে বলল, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবু নিজেকে সামাল দিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞাসা না করলেও সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় খাবার তাজা রক্ত আর মানুষের মস্তক। একটু ঘাবড়ে গিয়ে বললাম, এসব কি ধরনেরই আর কি, আমি তোমার স্যার, পড়াশোনা বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করেই পড়াশোনায় মনোযোগ দিল। বারবার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। হতে পারে আন্টি তার মেয়েকে ঠিক মতো পড়াচ্ছে কিনা সেটা দেখতে। আমার চোখ খুব জ্বলতে লাগলো। হঠাৎ করে মনে হচ্ছে যেন চোখে কেউ মরিচ ঢেলে দিয়েছে। আমি রিস্পাকে পড়া দেখিয়ে বললাম, ওয়াশরুমটা কোন দিকে তোমাদের? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম। তারপর আয়নায় তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে। ভালোভাবে চোখ মুছে পানি দিলাম, এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি, কিন্তু আয়নার ভিতর আমার প্রতিবিম্বটা এখনো দাঁড়িয়ে। আমি চোখ ডোলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার কোনো প্রতিবিম্ব সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা, তাই ভাবলাম এখানে কেউ তো আছে, আমাকে ভয় দেখানোর জন্য এমন করছে। তাই আমি আস্তে করে বললাম, এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাস আমাকে? সাহস থাকলে বাইরে দেখা করিস। এই বলে চলে আসলাম। রিস্পা বলল, স্যার তাকে দেখছেন? আমি হকচকিয়ে উঠলাম, মানে কাকে দেখবো? রিস্পা কিছু না বলে তার আকাশে এই প্রাণীটার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ। সেই দিনের মতো পড়াশোনা শেষ করে বের হলাম বাসা থেকে। বাসার ভিতর তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার মধ্যে অনেক পার্থক্য। বাসার ভিতরটা যেন অন্যরকম একটা জগৎ। রাত তখন 2টা। আমি হিন্দুপাড়ার চিকুন গলি দিয়ে হাঁটছি। তখন কোনো গাড়ি পাবো না জেনেও
তাই হেঁটেই যেতে হবে। হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেহটা বিশাল আকৃতির, যেমনটা রেসলারদের দেহ হয়। আমি বুঝে গেলাম এটা অন্য কিছু, তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম, আর মানুষ পাইলি না ভয় দেখানোর জন্য? ওপাশ থেকে আওয়াজ এলো, তোকে ওই ওয়াশরুমে মেরে ফেলতাম, কিন্তু তুই সাহসের কথা বলছস, তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম আমার সাহস দেখানোর জন্য। আমি একটু হেসে বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই, তোর মতো অনেক শয়তানকে সাইজ করছি, তাই এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো, ধীরে ধীরে তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখছি তাকে, হ্যাঁ মনে পড়ছে, রিস্পার আকাশে এই অদ্ভুত প্রাণীটার মতো একদম। তার দেহ মানুষের মতো হলেও চেহারা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছু বলার আগে সে বলল, দেখ তো আমার মতো কাউকে সাইজ করছিস কিনা। এর আগে মুখে একটা ভয়ঙ্কর হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভিতর থেকে তার লোমশ হাতটা বের করে আমার কাঁধে রাখলো। আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়লো। সে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি, তুই এই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ হয়েছি, আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তোকে একটা সুযোগ দিলাম আমি, এরপর থেকে রিস্পাকে পরানো তো দূরের কথা, এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চলে যা, সোজা পিছনে তাকাবি না। এখান থেকে রিস্পাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায়। বিল্ডিং এর দিকে একবার তাকিয়ে দেখলাম রিস্পা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় রিস্পার এত দূর থেকেও রিস্পার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু একটা তো গড়বার আছেই। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা সেটা জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আজকে বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম, কারণ এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পিছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পিছনে না তাকিয়ে আরো জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝি আমাকে খুব করে ধরে ফেলবে পিছন থেকে। সহ্য করতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম, আরে ভাই তুই তো চলে যেতে বললি, তাহলে আবার এসব করতাছস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোক যার কাছে আমি ঠিকানা জিজ্ঞাসা করছিলাম। এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের সুরে বললাম, ওই মিয়া, এভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখন খেয়াল করছিলাম আপনার তাকিয়ে থাকার সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি তুমি এই বাসা থেকে জীবিত ফিরে আসছো, এর আগে কেউ জীবিত ফিরেনি। মানে কি বলছেন? এই বাসাটা একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। যেতে যেতে বলল, রিস্পা কোনো সাধারণ মেয়ে না, আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে নাও পারো, আর কখনো এইদিকে এসো না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে এই রিস্পা, কি হচ্ছে এখানে, আবির এই ঠিকানা পেল কোথায়? সব জানতে হবে আমাকে। সেই দিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ আছে। তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফিরে না, ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো, ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না, সবসময় ঝগড়া লেগেই থাকে। তাই আবির যে 2 দিন ধরে ঘরে ফিরেনি সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। কিন্তু আমার যে আবিরকে লাগবে, রিস্পার সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে জানতে হবে ওই ঠিকানা সে কোথায় পেল। যদি এই ভিডিওর পার্ট 2 লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার